জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব আর কত দূর সেই মধুপুর। লিখছেন শ্রী শঙ্কর বিশ্বাস। জয় গুরু। বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আর জীব নিত্য কৃষ্ণদাস। সেখানে আরও বলা হয়েছে জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপধরি। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রেরও প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। এই সূত্র ধরে আমরা সিদ্ধান্ত করতে পারি নিগম সন্তানদের কাছে সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেব কৃষ্ণস্বরূপ, অর্থাৎ স্বয়ং ভগবান গুরুরূপে অধিষ্ঠান, জীবেরও মঙ্গল বিধান কারণ। আর নিগম সন্তান মাত্রই নিত্য নিগম দাস। প্রকৃত ভক্তির কাছে যেমন ভগবান নিত্য সেব্য আর ভক্ত নিত্য সেবক, তদ্রূপ প্রকৃত নিগম সন্তানদের কাছে শ্রী শ্রী নিগমানন্দদেব নিত্য সেব্য, আর আমরা অর্থাৎ তার আশ্রিত সন্তানরা শ্রী শ্রী ঠাকুর মহারাজের নিত্য সেবক সেবিকা। চিত্তশুদ্ধির তারতম্য অনুসারে আমাদের সেবাভাবের তারতম্য হতে পারে, সে আলাদা কথা। কিন্তু একথাও স্বীকার করতে হবে যে শ্রী শ্রী ঠাকুর মহারাজকে আমরা সকলেই ভালোবাসি। সেবা পূজার মাধ্যমে তার প্রসন্ন দৃষ্টির ছোঁয়া পাওয়ার চেষ্টা করি। তবে সমস্যা হচ্ছে এই অনিত্য জগতে আমরা সকলেই ক্ষণিকের অতিথি, তাই আমাদের জাগতিক গুরু সেবাও ক্ষণিকের। তাহলে নিত্যসেব্য শ্রী শ্রী গুরুনারায়ণের নিত্য সেবক বা নিত্য সেবিকা কিভাবে হওয়া সম্ভব? আর এই জগৎ সংসার যদি আমাদের অস্থায়ী ঠিকানা হয়, তাহলে আসল ঠিকানা কোথায়? এটাই হলো প্রশ্ন। এই প্রসঙ্গে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ সান্নিধ্যে তার অন্যতম পার্শ্বদ স্বামী বিবেকানন্দজির শ্রীকণ্ঠে গাওয়া একটি সুপ্রসিদ্ধ ভক্তিগীতির কথা মনে পড়ে গেল। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। বিদেশে আমরা যতই আরামে স্বচ্ছন্দে থাকি না কেন, বিদেশ কোনো দিনই আমাদের আপন করে নেবে না। তাহলে আমাদের স্বদেশ অর্থাৎ নিজ নিকেতন কোথায়? না সেই আনন্দলোক তথা নিত্য ভাবলোক, যা আমাদের স্থায়ী ঠিকানা, যেখানে চিন্ময় দেহে বিরাজ করছেন স্বয়ং সত্যসুন্দর পরমেশ্বর তথা সদ্গুরু শ্রী জগৎগুরুরূপী আমাদের ঠাকুর মহারাজ। প্রেমের সেই মধুপুরের পথিক আমরা সকলেই। এখন সমস্যা হলো, এই জড়জাগতিক জীবনে অজ্ঞান তথা মায়ার প্রভাবে সংসারের কর্মকোলাহলে নানাবিধ বিষয়াসক্তিতে আবদ্ধ হয়ে স্বরূপ বিচ্যুত হওয়াতে আমরা ভুলে গেছি আমাদের আসল ঠিকানা। আর সেই জন্য শ্রী শ্রী ঠাকুর মহারাজ চাইছেন স্বরূপ জ্ঞান প্রদান করে আমাদের সেই নিত্য জ্যোতির্ময় আনন্দধামে নিয়ে যেতে, অভাবের জগৎ হতে ভাবের জগতে নিয়ে যেতে। এই প্রসঙ্গে তার প্রাণপ্রিয় সন্তানদের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর মহারাজ অভয়বাণীতে বলেছেন, তোমরা যদি ভাব জগৎটা বুঝো, তার অনুধ্যান করো, তাহলে মৃত্যুর পরে সেখানে গিয়েও চিন্ময় দেহে চিন্ময় ঠাকুরের পাশে দাঁড়িয়ে এখানে যেমন পাখার বাতাস করছো, তেমনি চিন্ময় পাখা দিয়ে বাতাস করতে পারবে। এটাই সবচেয়ে বড় ভাব। এই ভাবের সাধনায় তোমাদের এবার দিয়ে গেলাম। ভাব পুষ্ট করে শেষে নিত্য জগতে গিয়ে সেই নিত্যভাবে মিলে যাবে তোমরা, সেখানে চিরকাল এই লীলা চলবে। শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলছেন, ভাবজগতের অনুধ্যান করতে সত্যিকারের ভাবের ভাবক না হলে ভাবজগতের অনুভব সম্ভব নয়। সর্বভাবময় ভাবঘন বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর মহারাজকে ভালোবেসে তদ্গত চিত্ত হয়ে তাকে ভাবতে ভাবতে এই মহাভাবের বিকাশ হবে, স্ফুরণ হবে মানস ভাবচক্ষু। আর সেই ভাবচক্ষু দিয়েই দেখতে পাব আমরা চিন্ময়দেহী শ্রী শ্রী ঠাকুর মহারাজকে, যিনি ভাবজগৎ তথা নিত্য ভাবলোকের মধ্যমণি হয়ে সেখানে নিত্য বিদ্যমান। শ্রী শ্রী ঠাকুর মহারাজের অভিপ্সা অনুসারে এই জড়জগৎ থেকে তার ভাবে পুষ্ট হয়ে মৃত্যুর পরে নিত্যলোকে গিয়ে তার সন্তানেরা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চির সান্নিধ্যে থেকে তাকে সেবা করার যোগ্যতা অর্জন করতে পারবেন। আর তখন সেই সেবা অধিকার অর্জন করাটাই শুদ্ধ ভক্তের বাঞ্ছিত পরম গতি। শাস্ত্রীয় পরিভাষায় যাকে বলা যায় প্রেম সেবা উত্তরাগতি। আমরা জানি ভক্তির গাঢ় অবস্থা হলো প্রেম।
ভগবান বা শ্রীগুরুকে শুধুমাত্র উপরে ভালোবাসলে সাধারণ ভক্ত হওয়া যায়, আর সেই ভক্তের ভক্তিতে কম বেশি খাদ থাকা বিচিত্র নয়। কিন্তু নিত্যলোকের নিত্য সেবক হতে গেলে সাধারণ ভক্ত হলে হবে না, হতে হবে প্রেমিক ভক্ত। সেই প্রেমিক ভক্ত কারা? না, যাদের মধ্যে বিন্দুমাত্র আত্মপ্রীতি বাঞ্ছা নেই। বৈষ্ণব মহাজনদের ভাষায় আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমি যে কর্মই করব সব কিছুর মধ্যে প্রভুকে ভালোভাবে মিশিয়ে নেব, মাখিয়ে নেব। লক্ষ্য থাকবে আমার প্রতিটি কর্ম যেন তার প্রীতির উদ্দেশ্যে নিবেদিত হয়। এটা মুখে বলা যতটা সহজ, কাজে পরিণত করা ততটাই কঠিন। তাই ইহজগতে থেকে শ্রীগুরুর ভাবাশ্রিত হয়ে, তার প্রতি সমর্পিত প্রাণ হয়ে, তার আদেশ নির্দেশের যথাযথ অনুসরণের পুনঃ পুনঃ অভ্যাসের মাধ্যমেই আমাদের তার ভাবাশ্রিত প্রেমিক ভক্ত হয়ে সেই নিত্যভাবলোকে প্রেম সেবা উত্তরাগতি লাভের যোগ্যতা অর্জন করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নিত্যভাবলোক চিন্ময় চিদানন্দ ধাম, সৎ চিৎ আনন্দে ভরপুর দুঃখহীন নিকেতন এই ভাবলোক তথা নিত্যলোকই আমাদের মুক্তিধাম। এই চির অভিপ্সার স্থানটি কোথায় অবস্থিত সেটা শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার স্বহস্তে অঙ্কিত জ্ঞানচক্রের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়েছেন। নির্বিকল্প সমাধি থেকে গুরুভাব নিয়ে বুত্থানের সময়, অর্থাৎ নির্গুণ ভূমি থেকে সগুণ ভূমিতে আসার পথে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তথা সত্যলোক, তপলোক, মহরলোক ইত্যাদি যে সমস্ত লোক শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার প্রজ্ঞা দৃষ্টিতে অবলোকন করেছেন, তা তিনি সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন জ্ঞানচক্রের মাধ্যমে। এই জ্ঞানচক্র বিশ্ববাসীর জন্য অধিকারী পুরুষ নিগমানন্দদেবের এক অনবদ্য অনন্য উপহার। এই জ্ঞানচক্রের দিকে লক্ষ্য করলে আমরা দেখব সবচেয়ে উপরের স্তরে রয়েছে নির্গুণ ব্রহ্ম এবং এর পরের স্তর সগুণ ব্রহ্ম, আর এই সগুণ নির্গুণ স্তরের ঠিক মাঝখানে রয়েছে এক অপ্রাকৃত ভাবলোক তথা নিত্যলোক। এই লোক চিন্ময় ধাম, আর সেখানেই নির্গুণ গুণময় ঠাকুর মহারাজ চিন্ময় দেহে নিত্য বিরাজমান। জ্ঞান স্বরূপ ঘন মূর্তি নিয়ে প্রেম লাবণ্যে সিঞ্চিত হয়ে সেই চিন্ময় লোকে শ্রী শ্রী ঠাকুর মহারাজ অপেক্ষা করছেন তার প্রাণপ্রিয় সন্তানদের জন্য, যাদের নিয়ে তিনি সেই নিত্যধামে নিত্যলীলা করবেন অনন্তকাল ধরে। আমাদের কারো আর পুনর্জন্ম হবে না, ফিরে আসতে হবে না এই দুঃখময় অশাশ্বত ধুলোর ধরণীতে। এই নিত্যধামের আভাস দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ। সেই ধাম আনন্দলোক, সেখানে সব কিছু চিন্ময়। সেই ধামে ক্ষুধা তৃষ্ণা জরা ব্যাধি মৃত্যু নেই, রোগ শোক ত্রিতাপ জ্বালা নেই। আকাশে আনন্দ, বাতাসে আনন্দ, আনন্দম শুধু আনন্দম। মানসধানী সেই চিরবসন্ত বিরাজিত নিত্য জ্যোতির্ময় নিত্যলোক তথা ভাবলোকের রূপ মাধুর্যের কল্পনা করা যায়, কিন্তু ভাবচক্ষু না হলে দর্শন করা যায় না। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তো চাইছেন সেই আনন্দলোকে গিয়ে আমরা তার সাথে মিলিত হয়ে সদা সম্পৃক্ত থাকি, কিন্তু সেখানে যাবার জন্য আমাদের প্রস্তুতি কতদূর সেটাই প্রশ্ন। নিত্যভাবলোকে চিন্ময় ভাবদেহ নিয়েই যেতে হয়, কারণ সেই স্থান জড়জগৎ নয়, তাই জড়দেহ নিয়ে সেখানে যাওয়া চলে না। নিত্যলোক জ্ঞানে প্রতিষ্ঠিত, ভাবে অধিষ্ঠিত। জ্ঞান মিশ্র ভক্তির সাধনাশ্রয়ী শ্রীগুরুর কৃপায় স্বরূপ জ্ঞান লাভের মাধ্যমে সেখানে যাবার অধিকার জন্মে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার সন্তানদের বিশেষ কোনো কৃচ্ছ সাধনা দেননি। তিনি যে সাধনার কথা বলেছেন তা হচ্ছে ভালোবাসার সাধনা। তিনি বলেছেন, আমার শিষ্য ভক্তদের মাঝে সাধন ভজন করে কেউ কিছু পায়নি, যা কিছু পেয়েছে বা পাচ্ছে আমাকে ভালোবেসে। ভালোবাসাই আসল। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যে শ্রী শ্রী ঠাকুর মহারাজকে ভালোবাসতে হলে তার ভাবাশ্রিত ভক্ত হতে হবে, তার মন বুঝে কাজ করতে হবে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তার প্রেমিক গুরু গ্রন্থে লিখেছেন, ভাবাশ্রিত ভক্তগণ গুরুদেবকেই ভগবত বুদ্ধিতে চিন্তা করবেন। এই রূপে গুরুচিন্তা হইতে ভক্তের মনোময় সিদ্ধদেহের ক্রমশ পরিপুষ্ট হইয়া থাকে। যে রূপ তৈলপায়ী কীট ভ্রমর বিশেষের নিরন্তর পরিচিন্তনে
পূর্বরূপ পরিহার করিয়া সৎস্বরূপ প্রাপ্ত হয়, তদ্রূপ ভাবাশ্রিত ভক্ত নিয়ত শ্রীগুরুর স্বরূপ চিন্তা করিয়া প্রেম সেবা উপযোগী মনোময় দেহ লাভ করেন। আমাদের চূড়ান্ত লক্ষ্য কি? স্বরূপ জ্ঞান লাভের মাধ্যমে অপূর্ণ থেকে পূর্ণ হওয়া, অভাবের জগৎ হতে ভাবের জগতে যাবার চেষ্টা করা, তারপর মৃত্যুর পর আনন্দলোক তথা নিত্যলোকের অধিপতি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মহারাজের চির সান্নিধ্য লাভ করা। মৃত্যুর পরে ভাবলোক তথা নিত্যলোকে শ্রী শ্রী ঠাকুরের নিত্য পার্ষদ হয়ে তার একান্ত সান্নিধ্যে থাকতে পারা পরম সৌভাগ্যের বিষয় সন্দেহ নেই। তবে পার্ষদ নিযুক্তির ব্যাপারে সদ্গুরুর পছন্দ অপছন্দের বিষয় আছে, কিন্তু এই জগৎ থেকে ও তাকে ঐকান্তিকভাবে ভালোবেসে তার ভাব সাধনায় ভাব পুষ্টি করে সেই নিত্যলোকের ভাব আস্বাদ করা সম্ভব। সে কথা শ্রী শ্রী ঠাকুরও বলেছেন। এই জগতে থেকেই ভাব পুষ্টির কথা শ্রী শ্রী ঠাকুর যে বলেছেন, এর কারণ হচ্ছে নিত্যধামে নিত্যলোকের পুরুষের অর্থাৎ চিন্ময়দেহী ঠাকুর মহারাজের নিত্য সেবার অধিকার পেতে হলে প্রেম সেবা উপযোগী মনোময় দেহ তথা ভাবদেহের প্রয়োজন। আর ভাব পুষ্টি হলেই সেই কাঙ্ক্ষিত ভাবদেহ পাওয়া যায়। সেজন্য এখন থেকেই তার ভাবের ভাবুক হয়ে কায়মনোবাক্যে অকপটভাবে ভালোবেসে তার ভাবাশ্রিত ভক্ত হওয়ার ঐকান্তিক প্রচেষ্টা চালাতে হবে। আর সেই চেষ্টা আন্তরিক হলে গুরু কৃপায় স্বরূপ জ্ঞান লাভের পাশাপাশি আমরা নিত্য ভাবলোকে যাবার এবং সেখানে গিয়ে তার সেবা অধিকার লাভের যোগ্যতা অবশ্যই অর্জন করতে পারব। শুধু তাই নয়, আমাদের সাধ্য ও সামর্থ্য অনুসারে শ্রী শ্রী ঠাকুর মহারাজের এপারের কাজে অংশগ্রহণ করে তার সন্তুষ্টি বিধান করতে পারলে, তার কৃপায় যদি আমাদের ভাবচক্ষুর স্ফুরণ ঘটে, এই জড়জগতে থেকেও তার নিত্যলীলার আনন্দ আস্বাদন করে জীবন ধন্য কৃতার্থ করতে পারব। শ্রী শ্রী ঠাকুর চরণে তাই এই আকুতি, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারও রসালো নন্দনে, তবে তাপিত এ চিত্ত করিব শীতল তোমার করুণা চন্দনে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।